সত্য কথা কই তাই না? আচ্ছা কত তো সত্য কথা কয় আমি সত্যটা বাইর করি। হ্যাঁ আচ্ছা বাজার মুন্সি মানুষেরা ফরজ গোসল করে না? হ্যাঁ বড় ভাইয়ের মেয়া বাঁচতই না, বাঁচতে যে চাচার কাছে কইতেছে, কয় চাচা আমি এত সকালে মানে নাহিলেন কে গোসল করলেন কে? এখন রাইতে যে ভেজাল রয়েছে এটা কি আর ওই মেয়ের কাছে কই হারবো, বাস্তির কাছে কই হারবো? কি যে ভেজাল রয়েছে যার জন্য আমি না হাইতেছি, হ্যাঁ তাহলে হে নে অরিজিনাল কথা কই হারবো না? তাহলে মিশা কথাটা কেমনে করে কইলো? এই কথাটা আমি তোমার কাছে চাই। কিভাবে সত্য তোমার গেল গটিকিয়া সত্য কি কথা তোমার মিশা কথা কইলেও নে অবশ্যই গেতাছি না ভেজাল কাম করবার যাবো হারা দিন আর গোসল করা হারম না, এই জন্য করলাম। তাহলে চিকন একটা মিশা কথা কর না কোনা? এটা কোনো প্রশ্ন হইল নাকি? হ্যাঁ এটা প্রশ্ন হইল। শরীর রক্ষা করতে গেলে ওরে প্রাণের ভাই, আচ্ছা শরীয়ত রক্ষা করুন নাকি? এখন আমার বড় ভাইয়ের মিয়া আমার বাস্তি যে আমার জিজ্ঞাসা করছে কাকা এত সকালে গোসল করো গে? এখন আমার একটা মিশা কথা কর না বোঝা, আমি হয়তো গুয়াহাটি যাবো, হয়তো নলবাড়ি যাবো নাকি কন মালের নিগা যাবো, হয়তো অফিসে যাবো, একটা মিশা কথা কর না কোনা? যদি আমি হাসা কথা কইয়া দেই তাহলে তো তোমার মার পথে গেলাম গা, আমার শরীয়ত তো টিকলো না। আমি যাবো না গো তোমাকে জানাই, সেই কারণে সাবাইয়া রাখি শোনো গভীর ভাই। এই তো তোমার প্রশ্নের জবাব খোলাসা গেল হইয়া, একটি কথা জিজ্ঞাসা করছি জব দেও না এখন দিয়া। এই আমার কাছে বয়তি পড়ে না এলারা জলি মুন্সি বয়স পাড়া সারা মানুষ যারা তাগো হাতের পানি নেউজু করাই চায় না, তাগো কাছে 18টা ক্লাস কেমনে করে কমু ভাই? হ্যাঁ আগে বয়স পারে না কোনা? তাহলে বইয়া তাকে দিয়ে মারফতে নিয়ে তারপর 18 ক্লাস শিখাবো, এত সস্তা হবে? প্রশ্নের কারণ বায়াত করতে হয় বুঝলে বলব, বাবা তবু কথার সত্য জবাব আমি শরীয়ত মারফত দুইটাই মানতে হবে, সভাতে যাই হইয়া। তাই যে আমি তোমার কাছে এই মুহূর্তে পাইয়া গেলাম হইয়া, মন আমার কাছে হলো বায়াত দিতেছে, আমরা শুনতেছি না? একজনে একটা ভক্ত বায়াত তোমার বললে পীরের একটা নজরন আছে না গো, বার্ষিক এটা দেন না কোনা? খালি এত বায়াত প্রমুখী পীরের বার্ষিকী পাও না রে ভক্ত বায়াতেই করাইয়া, তারপরে 18 ক্লাস তোমায় দিব রে শিখাইয়া। আছেন যদি আমার কোনো তরিকার ভাই সভাতে জানাই, 10টি পয়সা দিয়া হইল আমায় সম্মান করা চাই, গুরু নজরানা দিব আমি সভাতে জানাই, তবু কিন্তু জানতে হবে ক্লাসে না ভাই। নজরানা না পাইলে বয়াত দিব না তোমারে, থাকবা তুমি বয়াত ছাড়া হইয়া, রাসূল তোমারে কইসা নিব না দেরা শাস্ত্রে গেছি পাইয়া। বয়াত ছাড়া মানুষের কি রাসূল বলবো বুঝবো না? এই তো বুঝি একজন জাকের ভাইয়ে 20টি টাকা দিয়া সম্মান দেশে দিয়া, তোমার নজরানা পরে গুসাই আমি দিছি দিয়া। এখন তুমি 18 ক্লাসে নাম দেও না বলিয়া, তোমার কথা শুনে
সাক্ষী গেলাম হইয়া এরকম আমাদের নজর না দিছে আমার কাছে বল বলে আপনারা সাক্ষী দেখো আমি সাক্ষী বানাইয়া এই মুন্সির বয়ান করিলাম মুন্সি আজ হইতে সর্বপ্রথম সবক তোমার আমি যাব দিয়া মান সম্মানটা তুমি বাঁচাইয়া রাখো তোমার এইটা সবকে বড় হইয়া বর্তমানে তোমার আদব কায়দা এই আদব কায়দাটা যেন তোমার থাকে এটা তোমার সর্বপ্রথম শিক্ষা দিলাম আদব কায়দা লইয়া গুরুজনকে সম্মান করিয়া আর গুরু যদি বাড়িতে আসে তাহলে গুরুর আগে সালাম দিও না তুমি তো সালাম দেওয়ার অভ্যেস গুরুর সালাম দিও না গুরুর কাছে সালাম চল না গুরুর কাছে পায়ে কদম মুসি করতে হয় তাহলে গুরুর কাছে সালাম চলে না গুরু কোন কোন ধ্যানে থাকে তার সালাম দেয়া তোমরা মুন্সি মানুষ সালাম দেব না তোমরা পায়ে কদম মুসি দিও এটা তোমার প্রথম সবক দিলাম আর তোমার এই আদব কায়দাটা তুমি আগে শিখো তবে আরে 18 ক্লাস বাবা জিজ্ঞাসা করেছে আপনাকে দেই কইয়া ওর জন্য কমু না অন্য জন্য কমু 18 ক্লাসের নামটা বাবা এখন আমি যাব কইয়া 18 ক্লাসটা ওই হিসাব দিবার গেলে বেশ হইয়া তবে হিসাব দেই আমি নাকি ফানা ভিল্লা ফানা শেখ ফানাই বাঁকা কয়টা হইল 3টা ফানাই রাসূল মুরাকাবা মুশাহাদা শরীয়তের 4টা শরীয়তের 5টা বেনা করেছে 12 হইছে না না 13 হইছে 13 হইছে হ্যাঁ 12 হইছে এই আবার হিসাব করে দেখেন 11টা এই আমারও কই ফানা বিল্লা ফানাই বাঁকা ফানা শেখ ফানাই রাসূল মুরাকাবা মুশাহাদা এই যে একটু আগে করে 6 হয়ে গেছে আবার হানা কইছে হ্যাঁ আচ্ছা 7টাই ধরলাম 7টা হইলো আমার হিসাব আছে বাজান আমার হিসাব আছে 7টা হইছে 7টা হইছে আর হলো শরীয়ত হলো 5টা বেনা তাহলে কত হইলো 12 হইলো আর হলো 6টা রাহু হইছে না কথা ওটা 6টা লতিবার 6টা কর্ম মজিবার তারা তাহলে 18টার উপরে আরেকটা দিলাম আরো 6টা আরো দিব ক্লাস আরো আছে হ্যাঁ এইটি পাস করে নাও তবে এত দরকার না একটা পীরের কাছে না 13টা ক্লাস পাস করলো বয়াত তার দেওয়া যায় তারে খেলাফত দেওয়া যায় 13টার কমে আর হয় না ধন্য 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 আমি ধন্য এলাম দিয়া আগে কথা সবার বেটা জিজ্ঞাসাই এই যে দয়াল নবী দাদা 14 এলেমে সরকার হবে ছিল 14টা এলেমের সরদার 14 এলেমের সরদার হইয়া আখেরে আমি আসলো দুনিয়ায় চলিয়া হ্যাঁ এই যে 14টা এলেমের কথা বলবো তোমারে দেখো না চিন্তা করে ওই একটা প্রশ্ন হইলো 14টা এলেম হইলো 14টা কি বাজান 14টা কি পীরের গো খানদান 14 খানদান না গো তাহলে 14 খানদানের 14 এলেমে দেখো তোমায় দেই বুঝায়া আরো যদি প্রশ্নই আছে কবির দেশে যাও না চলে তাতে দীক্ষা নাই আমি সকল যাব কইয়া এদের ভাবিক থাকলে পরে কথা কইতে কোনো বাধা নাই রে যাও যদি বানালো আরে কথা কত ভাই তোমাদের জানাই আচ্ছা দীর্ঘ বাড়িতে যখন উরুস করে ওই উরুসের মধ্যে দেখেন দাদা আসনপতিও থাকে আবার সভাপতি থাকে থাকে না তাহলে আসনপতি সভাপতি এই যেমন আমার এই গোসাই চাদর গাইতে বসে এভাবে যদি চাদর গাইতে বসে ফুলের মালা যখন টাকা গলায় দেওয়া হয় আরে মালা গলায় দেয় না গো ফুলের মালা যখন গলায় দেয়
আছে